নকল ডাক্তার আর মৈনাকের সব কথা শুনে চমকে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নেহা সাংবাদিকদের সামনে সবার সামনে বলে, আমি জানি আপনারা এখন ভাবছেন আমি এতদিন কেন বলিনি যে গোরা আর আমি পরিচিত। এই সারপ্রাইজটা দেব বলেই আমি কাউকে কিছু বলিনি। তখন তো এই কথাগুলো শুনে গোরা আর এলা চমকে যায়। তখন আলিয়া বলে, বাহ, এই জন্যই তো বলি যে গোরাদা কেন এই মেয়েটাকে দেখে সেদিন চমকে গিয়েছিল। ওরা আগে থেকেই পরিচিত। তার মানে দাদা ভাইয়ের এই নেহা বিশেষ বন্ধু। আমার না বেশ ভালো লাগছে। আরো আগে যদি এই মেয়েটা এখানে চলে আসতো না, তাহলে আর এই এলার সঙ্গে আমার দাদা ভাইয়ের বিয়েটা হতো না। এই মেয়েটা অনেক মিষ্টি আর খুব ভালো। এরকম একটা মেয়ে তো আমার দাদা ভাইয়ের জন্য আমরা চেয়েছিলাম। আর ঠাম্মিও তো এরকম মেয়ে পছন্দ করে, ঠিক না? বলো না জেঠিমা? তখন গোরার মায়ের এই কথাগুলো শুনে খুব খারাপ লাগে। তখন আলিয়া বলে, মাকে বলতে হবে তো যে গোরাদা আর হলো নেহা নিজেরা বন্ধু। আর দেখো না, এলা গরিব ঘরের মেয়ে। একটা গরিব মেয়েকে আমার দাদা ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটা যেমন শিক্ষিত তেমনই সুন্দর। তখন গোরার মা বলে, কি বলছিস তুই এগুলো? এলা তোর দাদা ভাইয়ের স্ত্রী, তাই এসব কথা একদম বলবি না। তখন আলিয়া বলে, ছাড়ো তো, আমার দাদা ভাইয়ের পাশে শুধুমাত্র এই মেয়েটাকেই মানায়। ওই এলাকে কিছুতেই মানায় না। এলা শুধু শুধু আমার দাদা ভাইয়ের জীবনটা নষ্ট করছে। আমি জানি তো এলাকে কোনোদিন আমার দাদা ভাই মেনে নেবে না। তারপরে দেখা যাবে। এলা গোরাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর বলে, মিস্টার সেন, এত কিছু হয়ে গেল, আপনি তো আমাকে বললেন না। আপনি নেহাকে নিজেদের কোম্পানিতে অ্যাপয়েন্ট করে নিলেন। তখন আলিয়া বলে, দাদা ভাই, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। সবকিছুতে এলা বৌদির পারমিশন নিতে হবে নাকি? ওইদিকে মিস্টার চৌধুরী বলে, আমাদের কিন্তু ডিজাইনগুলো ভীষণ পছন্দ হয়েছে। সত্যি নেহার আর ডিজাইনগুলো ভীষণ সুন্দর। তখন ঐশী কৃষকে বলে, এত খাটাখাটনি করলে তুমি, ডিজাইনগুলো তোমার, অথচ কৃতিত্ব পাচ্ছে কে? তখন তো মৈনাক এলার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে এলা কৃষকে বলে, আমি জানি ভাই, তুমি এই সব কিছু তুমি করেছো, এই ডিজাইন গুলো তুমি করেছো, কিন্তু আমি। তখন ঐশী বলে, কি দিদি ভাই, কি তুই কি বলতে পারছিস না, তাই তো? তোর স্বামীর কাছে, পরিবারের কারো কাছে বলতে পারছিস না? অন্য একটা মেয়ে, সে কি না নিজের বলে চালিয়ে দিচ্ছে। আর কৃষের কৃষের কি? ও যে এত কিছু করলো, ওর নামটা তো কেউ জানলোই না। তখন কৃষ বলে, থাক না, দাদাভাই যা যা করবে, যা ভালো মনে করবে তাই করবে। তখন ঐশী বলে, কত আর দাদাভাই দাদাভাই করবে? দাদা ভাইয়ের ভেড়া হয়ে থাকছো তুমি। এরকম আর করো না কৃষ। নিজের কৃতিত্ব এবার নিজে নেওয়ার চেষ্টা করো। এগুলো সব তুমি করেছো, তুমিও তো ট্যালেন্টেড। তাহলে সেটা কেন বাইরের লোক জানবে না? কেন তোমার কৃতিত্বটা সবাই জানবে না বলো? কেন তোমার নামটা আসবে না? তুমি কি বিন্দু মাত্র বুঝতে পারছো না যে এই সব কিছু তোমার প্রাপ্য ছিল? তখন এলা বলে, আমি বুঝতে পারছি। আমি এখনই এখনই গিয়ে সবাইকে বলবো যে সবকিছু ডিজাইন গুলো তোমার করা, ওই নেহার নয়। তখন কৃষ বলে, থাক না বৌদি ভাই, দরকার নেই। দাদা ভাই যা ঠিক করবে সেটাই হবে। আমার কথা কাউকে বলতে হবে না। তখন এলা বলে, কেন, তুমি কেন বারণ করছো? তখন ঐশী বলে, ও তো এরকমই, সবসময় দাদা ভাই করবে, অথচ নিজে সবার কাছে ছোট হবে। তখন এলা বলে, জানো তো, এই যে নেহা কোম্পানিতেও ঢুকে গেছে। তোমার দাদা ভাই আমাকে তো একবার জিজ্ঞাসাও করলো না যে ওকে কোম্পানিতে নেবে নাকি। তোমার দাদা ভাইয়ের সঙ্গে নেহার সম্পর্ক, ও তো সব জায়গাটাই নিয়ে নিচ্ছে। আমি আর তোমার দাদা ভাইয়ের জীবনে জায়গা পেলাম কোথায় বলো না কৃষ? আমার তো আর কোনো জায়গা নেই তোমার দাদা ভাইয়ের জীবনে। তখন কৃষ বলে, বৌদি প্লিজ তুমি এসব কথাগুলো বলো না। কেন এসব কথাগুলো বলছো? ও দাদা ভাইয়ের বন্ধু, শুধুমাত্র বন্ধু। তখন এলা বলে, কোথায় বন্ধু? শুধুমাত্র বন্ধুকে কি কেউ এতটা এতটা জায়গা দেয়? বলো না। না হলে তোমার দাদা ভাই একবার আমাকে জিজ্ঞাসা করলো না? তোমার দাদা ভাই তো সবটা জানে। আমি আমি তোমার দাদা ভাইয়ের জীবনে আর রইলাম না। ওইদিকে মৈনাক গোরাকে বলে, তুই তো আমাকে পারমিশন দিয়েছিলি নেহাকে আমাদের কোম্পানিতে জয়েন করানোর জন্য। তখন গোরা বলে, কখন? তখন মৈনাক বলে, তোকে তো আমি বলেছিলাম, ও ডিজাইন গুলোও তো পাঠিয়েছিলাম। তখনই গোরার মনে পড়ে। আর গোরা কিছুই বলে না। তখন মৈনাক মনে মনে বলে, কি ঘুগলিতে তোকে ফেলে দিলাম গোরা, বল। এইভাবেই এলাকে তোর জীবন থেকে আমি শেষ সরিয়ে দেব। তখন নেহাকে ডেকেই সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিতে দাঁড় করিয়ে দেয় মৈনাক। ওইদিকে এলা তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে থাকে। এদিকে মৈনাক একটা ওয়েটারকে ডেকেই সিকিউরিটিদেরকে ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যান করে। তখন সিকিউরিটি গার্ডদেরকে যে শরবত দেওয়া হয় সেই শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এবার মৈনাক বলে, এবার খেলা শুরু, 5 মিনিটের ধামাকা হবে। এদিকে সাংবাদিকরা নেহাকে বলে, আচ্ছা, আপনি এত সুন্দর সুন্দর ডিজাইন কি করে করলেন? তখন নেহা বলে, আসলে ডিজাইন করতে আমার খুব ভালো লাগে।
কিন্তু আমার এই সব কিছু কৃতিত্ব হলো আমার ভালোবাসার মানুষ, আমার বিশেষ মানুষ, যার জন্য আমি সবকিছু করতে পারি। ওইদিকে এলা সবটা শুনে মাথা নিচু করে তাকিয়ে থাকে। তখন গোরা নেহার কথা শুনে অবাক হয়ে যায়। তখন সাংবাদিকরা বলে, আচ্ছা, তা আপনার বিশেষ মানুষটা কে, আমরা কি জানতে পারি? তখন নেহা বলে, না এখন নয়, 5 মাস, 5 মাস পরেই আপনারা সবকিছু জানতে পারবেন। তখন এলা মনে মনে বলে, তার মানে মিস্টার সেনের এত তাড়া নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য 5 মাস আমি তার জীবনে আছি সেটাও বলে দিয়েছে। তখন এলা খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে গোরা সাংবাদিকদের সামনে বলে, আজকের এই এক্সিবিশনটা হতোই না যদি না আমার স্ত্রী এলা সবকিছু ঠিক করতো। আজকের এই প্রোগ্রামটা শুধুমাত্র হতে পেরেছে আমার স্ত্রী এলার জন্য। এই সব কৃতিত্ব এলার। তখন এলার চোখ বেয়ে জল পড়তে থাকে গোরার কথা শুনে, আর গোড়ার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই গুলির শব্দ হতে থাকে। তখন দাদু বলে, গুলির শব্দ হলো না? তখন এলা সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে দেখে সিকিউরিটি গার্ডরা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন এলা বলে, আচ্ছা, সিকিউরিটি গার্ডরা অজ্ঞান হয়ে গেল কি করে? তার মানে কোনো একটা ঘাবলা আছে। তখনই গুন্ডারা এসে সবার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, আর সবাইকে বলে, কেউ নড়বেন না এখান থেকে, সবাই হাত উঠান। আর এলার দিকে বন্দুক ধরে আর বলে, কেউ নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু গুলি করে মেরে দেব। তখন গোরা বলে, এলা, কিন্তু এলার কাছে আসতে দেয় না গুন্ডারা। ওইদিকে এলা দেখতে পায় একটা বন্দুক সামনে আছে। তখন গুন্ডাটা হারটা নিতে থাকে। তখনই এলা বন্দুকটা হাতে নিয়ে গুন্ডাদেরকে মারতে থাকে। তখন সবাই মিলে গুন্ডাদেরকে মেরে সেখান থেকে শুইয়ে দেয়। তখনই একটা গুন্ডা বন্দুক নিয়ে এলার দিকে তাক করে। তখন মৈনাক বলে, শুট, শুটার, শুটার। ঠিক তখনই গুলি করলেই ওইদিকে গোরা ছুটে যায় এলাকে বাঁচানোর জন্য। আর তখন সেখানে নেহা চলে আসে, আর নেহার পিঠে গুলিটা লেগে যায়। তখন নেহা সঙ্গে সঙ্গে পড়ে যায়। ওইদিকে সবাই এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই মৈনাক বলে, গোরা দেখ, নেহার গায়ে গুলি লেগেছে, গোরা ওকে বাঁচা। তখনই গোরা নেহাকে এসে ছুটে ধরে। তখন দীপ্ত সহ সবাই সবাই দাঁড়িয়ে আছে। তখন গুন্ডারা সেখান থেকে হাতটা নিয়ে পালাতে গেলেই তখন এলা গুন্ডাটার পিছন পিছন দৌড়ায়। আর গুন্ডাটার থেকে সে ব্যাগটা নিতে গেলে মৈনাক মাথায় বাড়ি দিয়ে এলাকে অজ্ঞান করে দেয়। তখন গুন্ডাগুলো সেখান থেকে হার নিয়ে পালিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে সাংবাদিকরা এটা নিয়ে নিউজ করতে থাকে। ওইদিকে নেহার জন্য ডক্টর নিয়ে আসে মৈনাক। তখন ডক্টর বলে, ভাগ্যিস গুলিটা সাইড কেটে বেরিয়ে গিয়েছিল, না হলে কিন্তু অনেক ক্ষতি হতো। তাই উনি এখন ঠিক আছে, ওনার কিন্তু প্রপার রেস্টের দরকার। আর দেখবেন উনি যেন এখানে কোনোভাবে চোট না পায়। তখন মৈনাক বলে, হ্যাঁ হ্যাঁ ডক্টর, আপনি যা বলবেন তাই হবে। আপনি এত বড় ডক্টর, আপনি যে এত তাড়াতাড়ি আমাদের সময় দিতে পেরেছেন সেটাই অনেক। আপনি বিদেশ থেকে এসেছেন। তারপরেই ডক্টরকে গোরা বলে, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। তখন মৈনাক বলে, না না, আমি নিয়ে যাচ্ছি। তারপরেই নেহা বলে, আচ্ছা গোরা, তুমি আমাকে তোমাদের রুমে কেন নিয়ে আসলে বলো তো? এলা নিশ্চয়ই ভালো লাগবে না, তুমি আমাকে গেস্ট রুমে দিয়ে আসো। তখন গোরা বলে, না না, ঠিক আছে, তুমি আমাদের জন্যই তো এরকম ভাবে অসুস্থ হয়েছো। ঠিক আছে, এলা কিছু বলবে না। আর তোমার সুস্থ হওয়ার রেসপন্সিবিলিটি তো আমাদেরই, তাই না? তুমি আমাদের জন্যই এতটা রিস্ক নিয়েছিলে। তখন এই কথাগুলো সাইড থেকে শুনতে পায় এলা। আর এলা এই কথাগুলো শুনে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে সাইডে দাঁড়িয়ে থাকে। তখন শুনে না গোরার হাত ধরে, যা দেখে এলা আরো কষ্ট পায়। ওইদিকে ডক্টরকে বাইরে নিয়ে মৈনাক বলে, নিন মিস্টার সান্যাল, আপনি একজন কম্পাউন্ডার হয়েও আপনাকে নামকরা ডাক্তার বানিয়ে দিলাম, বলুন। তখন ডক্টর বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু গুলিটা তো লেগেছিল, কিন্তু এরকম হলো কি করে? তখনই মৈনাক সবটা ডক্টরকে খুলে বলে যে সুনেনা আর ও মিলে নাটক করেছিল, এই গুলিটাও নকল ছিল। তখন তো এই কথাগুলো সব শুনতে পায় এলা। তখন ডক্টর বলে, আসলে আপনার বুদ্ধি আছে মৈনাক, না হলে এই আঘাতটাও নকল, আবার গুলিটাও নকল, সেটা কেউ ধরতেই পারবে না। তখন এলা বলে, কি আঘাতটা নকল? আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই মৈনাক অনেকগুলো টাকা দেয় ডক্টরকে, যা দেখে এলা বলে, আচ্ছা, শুধুমাত্র চেক আপ করতে আসলে এতগুলো টাকা মৈনাক স্যার কেন দিল? তার মানে নেহা আর মৈনাক স্যারকে মিলেই এসবটা প্ল্যান করেছে। তার মানে এই হার চুরির ব্যাপারে মৈনাক স্যার আছে। তখন মৈনাক হাসতে থাকে আর বলে, এলা তুমি কিচ্ছু করতে পারবে না। এই গয়নাটা চুরি করে আমার হাতে কতগুলো টাকাও চলে আসলো, আর এদিকে নেহাও তোমাদের ঘরে ঢুকে পড়লো। এবার গোড়ার জীবন থেকে এলা তোমাকে আমি একদম বের করে দিয়েছি। ঠিক তখনই মৈনাকের মনে হয় কেউ যেন দাঁড়িয়েছিল। তখন এলা লুকিয়ে পড়ে। তারপরে মৈনাক বলে, কেউ ছিল নাকি এখানে? না না, আমাদের প্ল্যানটা কাউকে জানতে দিলে চলবে না। এই বলে মৈনাক সেখান থেকে চলে গেলেই তখন এলা বলে, আচ্ছা,
আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি তাহলে? নেহা আর মৈনাক স্যার কি একসঙ্গে মিলিত হয়ে তারপরে ষড়যন্ত্রটা করছে? না না, আমাকে যে করে হোক জানতে হবে। ওইদিকে নেহা গোড়ার ঘরে ঢুকে আয়না থেকে নিজেকে দেখে আর বলে, এই তো গোড়ার ঘরে ঢুকে পড়েছি এবার। গোড়ার জীবনেও আমি ঢুকে পড়বো। তারপরেই এলা কোথাও থাকবে না। আমি এলাকে গোড়ার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে দেব। তখন এই কথা বলে নেহা হাসতে থাকে। ওইদিকে এলা বসে আছে। তখন গোড়া বলে, "এ কি, এখানে বসে আছেন কেন আপনি? আপনাকে আমি সব জায়গায় খুঁজছি।" তখন এলা বলে, "আমাকে কেন খুঁজছেন আপনি? আমাকে তো খোঁজার দরকার নেই।" তখন গোড়া বলে, "কি যে বলেন না?" তখন এলা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন গোড়া বলে, "আমি জানি আপনি রেগে আছেন।" তখন গোড়া বলে, "নেহা তো আমাদের জন্যই গুলি খেয়েছে, তাই না? তার জন্য ওর সুস্থতার রেসপন্সিবিলিটি তো আমাদের।" তখন এলা বলে, "তার জন্য আপনিই তো আছেন। আর শুনুন মিস্টার সেন, আমি না এটা প্রমাণ করে দেব যে নেহার ওই ক্ষতটা মিথ্যে।" তখন গোড়া বলে, "কি বলছেন আপনি?" তখন এলা বলে, "হ্যাঁ, আমি মৈনাক স্যার আর নেহাকে কথা বলতে দেখেছি। আর এই সব কিছু মৈনাক স্যার আর নেহা মিলেই প্ল্যান করেছে।" তখন গোড়া বলে, "কি বলছেন আপনি? বলুন তো, একজনের সঙ্গে একজন কথা বললেই কি প্ল্যান করে করবে?" তখন এলা বলে, "শুনুন, সে ডক্টর আর মৈনাক স্যারকে আমি কথা বলতে শুনেছি। পুরোটা শুনিনি, কিন্তু ডক্টর বলছিল যে ক্ষতটা নাকি নকল। তাই আমি আমি সবটা প্রমাণ করে দেব।" তখন গোড়া বলে, "আমি না বুঝতে পারছি না, আপনি কি যে বলছেন? ক্ষতটা আবার নকল হয় কি করে? আমাদের সামনেই তো গুলিটা লাগলো।" তখন এলা বলে, "হ্যাঁ, তাই তো, কোনো একটা কারণ তো আছেই। তাই আমি তো খুব তাড়াতাড়ি ওই গয়নাটাও ফেরত আনবো আর নেহার মুখোশটাও খুলে দেবো।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।